করে ডিসিশন নিয়ে সিডনি থেকে 5-6 ঘন্টা ড্রাইভ করে স্নোফল দেখতে যাওয়ার মতো পাগলামি কখনো করেছেন আপনারা? হাই, রুমানা আজকে তাই পাগলামির গল্পটাই শোনাতে চলে আসলাম। অস্ট্রেলিয়াতে এখন উইন্টার, আর উইন্টারে কিছু কিছু জায়গায় বরফ পড়ে। সিডনির কাছাকাছি আমাদের বরফ দেখতে যাওয়ার তাই একমাত্র ভরসা হলো স্নোই মাউন্টেন। আগেও আমাদের স্নোই মাউন্টেনে যাওয়া হয়েছিল, কিন্তু স্নোফল হওয়ার অভিজ্ঞতা আমরা কেউই পাইনি। তাই এবার যখন সারাদিন ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে ওই দিনই স্নোফল হবে, আমরা সব ফ্রেন্ডরা মিলে ঠিক করলাম তাহলে আজকের রাতেই হবে আমাদের যাত্রা শুরু। এই কুয়াশার মধ্যে সারা রাত ধরে হাইওয়েতে ড্রাইভ করে যখন থ্রেডবুতে গিয়ে সকালে পৌঁছালাম, চারিদিকে এই সুন্দর দৃশ্য দেখে মনটাই একদম ভরে গেল। কার পার্কে গাড়ি পার্ক করে নিজেকে সোয়েটার, মাফলার, মোজা, বিনি সবকিছুতে একদম র্যাপ করে যখন নামলাম, এত মজা লাগছিল বরফের উপর হাঁটতে। আগের বারও স্নোতে এসে বরফ পেয়েছিলাম, কিন্তু এভাবে স্নোফলটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। তাই সারা জার্নি করে এসে হাজার টায়ার থাকা সত্ত্বেও এই এক্সপিরিয়েন্সটা মিস করতে মন চাচ্ছিল না। স্নোফলের সাথে সাথে শুরু হয়ে গিয়েছিল ঠান্ডা বাতাস, তাই আমাদের এরকম নিনজা হয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। এই থ্রেডবো বা প্যারিসের যে আপনারা যদি স্নো অ্যাক্টিভিটিস করতে চান, তাহলে অবশ্যই উচিত হবে আপনাদের প্রপার স্নো গিয়ার পরা, লাইক স্পেশাল বুটস, বরফে হাঁটার জন্য স্পেশাল প্যান্ট, জ্যাকেট। তাহলে আপনারা আরামসে এনজয় করতে পারবেন। এগুলো আপনারা নিজেরা কিনেও নিয়ে যেতে পারেন অথবা জিন্দাবাইন কুমা থেকে হায়ারও করতে পারেন। জায়গাগুলোর নাম আমি আমার ভিডিওর লিঙ্কে মেনশন করে দিব। আমার এত মজা লাগছিল যে আমি বাচ্চাদের মতো রীতিমতো বরফের উপর নতুন এই শেকি শেকি গানটা দিয়ে নেচে একটা টিকটকও বানায় ফেললাম। আমি আমার নাচানাচির ভিডিও রেকর্ড করা শেষ করে তাকায় দেখি এখানে সবাই বরফ নিয়ে ছোড়াছুড়ি খেলায় মত্ত। কে কত তাড়াতাড়ি এক একটা বরফের গোল্লা বানায় কাকে ছুড়বে সেইটা নিয়ে পাগল পাগল অবস্থা সবার। কিসের ঠান্ডা কিসের স্নোফল তাতে কারো কিছুই যায় আসে না। মেঘ সরে গিয়ে হালকা একটু রোদের মুখ উঠতে ভাবলাম মাথার টুপি মাফলার খুলে কয়েকটা একটু চটচট ভিডিও করে ফেলি। আমার মতন এক্সট্রিম শাড়ি পাগল স্নোতে গিয়েও শাড়ি পরবে না, এটা কখনো হয়? তাই রোদ উঠাতে ঝটপট শাড়ি পরে কয়েকটা ভিডিও আর ছবি উঠায় ফেললাম। হাজার কর্মব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে কিন্তু এরকম ঝটিকা প্ল্যান বা ঝটিকা সফর আসলেও মনটাকে খুব চাঙ্গা করে দেয়। বাসায় যেতে যেতে তাই মনে হলো আলহামদুলিল্লাহ একটা বড় শখ পূর্ণ হলো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।